এই ধরনের লিনিয়ার প্রোগ্রামিং সলভ করতে যাব, আমাদের এখানে তিনটে অংশ থাকে। প্রথম থাকে আমাদের ভেরিয়েবল, ঠিক আছে? এখানে আমাদের একটু আগে যে প্রবলেমটা আমরা একটু ওই যে আমাদের সঞ্জিতা যে শেয়ার করে দেখালো, ওই স্ক্রিনের মধ্যে ওখানে কয়েকটা ভেরিয়েবল ছিল, ঠিক আছে? তো আমাদের এক্সেল এর এখানে প্রথমে আমি লিখবো কি, উপরে কি লিখবো, ভেরিয়েবল লিখবো। এখানে লিখে কালার টালার করতে পারি নাও করতে পারি, এটা কোনো ব্যাপার না, কোনো বিষয় না, ঠিক আছে? কিন্তু প্রথমে কি করব, আমরা ভেরিয়েবল গুলা লিখবো। তো সে আমরা এটা একটা কালারও দিতে পারি। ভেরিয়েবল, আচ্ছা। আর অবজেক্টিভ ফাংশন, অবজেক্টিভ ফাংশন, আরেকটা হচ্ছে অবজেক্টিভ ফাংশন। তো আমাদের ওই ইকুয়েশনটা কয়টা ভেরিয়েবল ছিল কারো মনে আছে? 4টা স্যার। 4টা ভেরিয়েবল। আমি পুরো জিনিসটা ডান পাশে একটা ফাইলে লিখে রাখছি, পুরো যে ইকুয়েশনটা। আমার যারা আমার সাথে ইয়ে করেছো বা ওই সময় স্ক্রিনশটটা নিয়েছো তারা এটা মিলায় নাও। আমি এই জায়গাটাতে পুরো জিনিসটা আলাদা করে লিখছি। হ্যাঁ, তো এখানে প্রথমে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে ম্যাক্সিমাইজ, তাই না? ম্যাক্সিমাইজ দিয়ে আমাদের ইকুয়েশনটা দেওয়া ছিল, সেটা কি, 10x1 প্লাস 9x2 প্লাস 0 ইন্টু x3। আসলে 0 লিখেছে কেন, এটা আসলে যখন সলভিং করবো সবগুলো ভ্যালু থাকলে ভালো। 0 ইন্টু x4, এই হচ্ছে আমাদের ম্যাক্সিমাইজ ইকুয়েশন। আর তাহলে ভেরিয়েবল কয়টা আছে এখানে? 4টা স্যার। আর এখানে এবার কনস্ট্যান্ট লিখছি আমরা, ঠিক আছে? ভেরিয়েবল কয়টা লিখলাম, কনস্ট্যান্ট লিখছি। কনস্ট্যান্ট হচ্ছে ফার্স্ট কনস্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে 3x1 প্লাস 3x2। আমি জানি না আসলে এটা সলভার ফিজিবল সলিউশন আছে কিনা, না হলে একটু প্রবলেম করতে পারে। তবে আশা করি সিমপ্লেক্স ইনিশিয়াল যদি ইন্ট্রোডাকশন টু সিমপ্লেক্স হয় তাহলে ফিজিবল সলিউশন থাকার কথা। আর ফিজিবল সলিউশন আর নন ফিজিবল সলিউশন এগুলো মনে হয় তোমরা বুঝে আসছো, এগুলো আমার আসলে এক্সপ্লেন করা সম্ভব না। এগুলো তো আমার মনে আছে আমাদের কম বেশি, তাই না? জি স্যার। জি স্যার। স্যার মিনিমাইজ মানে ম্যাক্সিমাইজের ওই ইয়েতে মানে অবজেক্টিভ ফাংশন আছে 0.x4 হয়ে গেছে ওটা। 0 পয়েন্ট, অবজেক্টিভ ফাংশনে 0 পয়েন্ট হয়ে গেছে, না না। ইন্টু না দিয়ে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানেও আমরা এটা লিখতে পারি, হ্যাঁ, এখানেও আমরা ওই এই অংশটা লিখে দিই। কারণ প্রতিটা সাবজেক্টিভ ফাংশনে সবগুলো ভেরিয়েবল থাকবে, থাকুক আর না থাকুক, ঠিক আছে? বুঝতে পারছি। যেমন এখানে কোনটা লিখি নেই, নিচের অংশে x3 স্যার। লিখি নেই, লিখে দেবো, ঠিক আছে? মানে আমরা যখন সলভিং করব, কম্পিউটার কিন্তু এত বুঝে না, আমরা বুঝি। হ্যাঁ, না জিরো, কম্পিউটারকে একটু চিনাই দিতে হয়, কম্পিউটার সমস্যা হচ্ছে এটা। আচ্ছা, আর আরো কিছু আছে ভেরিয়েবল, আমরা এটা সরাসরি লিখে দিচ্ছি। সেটা যদি তোমরা দেখো, সেটা হচ্ছে x1, আশা করি হবে। ওই তো ফিজিবল সলিউশন নিয়ে চিন্তায় আছি, না হলে সমস্যা হওয়ার কথা না। দেখি, আমি অনেকদিন আগে করেছি, তার মাঝখানে অনেকদিন করা হয়নি আমার। তো দেখি, আশা করা যায় এটা কিছু একটা হবে আশা করি। তো দিস ইজ আওয়ার, এখানে আমরা এই কাজগুলো নিয়ে আমরা সলভ করব। আর একটু বড় করে দিলে লেখাগুলা বুঝতে সহজ হবে। এটা হচ্ছে আমাদের অপটিমা, আমাদের আমাদের হচ্ছে এইগুলো হচ্ছে আমাদের আসলে সলভ করতে হবে, তাই না? এখন এগুলো যদি আমরা সলভ করতে চাই, হ্যাঁ, এই জিনিসগুলোকে যদি আমরা সলভ করতে চাই, তাহলে আমাদের প্রথমে এক্সেলের ঠিক বাম পাশে আমরা এই জায়গাটাতে একটা ভেরিয়েবলের কলাম করব। তাহলে এখানে আমরা তিনটা লেখা আছে ইনিশিয়ালি, বাট আমরা আসলে কয়টা ভেরিয়েবল নিয়ে কাজ করব, এখানে কয়টা ভেরিয়েবল দিব? 4টা। 4টা। তো আমরা x4ও দিলাম। একটু মনে রাখবা, এখানে লিখছি জাস্ট বোঝানোর জন্য, আর এখানে আমরা সবগুলো একই টাইপ দিব। যদি x1 লিখি তাহলে সব জায়গায় x1 গুলা এভাবে লিখবো। আচ্ছা, লেখার পরে ভেরিয়েবলের ভ্যালু গুলা ইনিশিয়ালি কত বলতো? ইনিশিয়ালি প্রতিটা ভেরিয়েবল 0 জিরো। 0। আমি 0 লিখে দিলাম, হ্যাঁ। অপটিমাম অ্যান্সারটা আমার কাছে আসবে, হ্যাঁ, পরে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে ম্যাক্সিমাইজেশন, আমরা অবজেক্টিভ ফাংশন এখানে লিখবো। এগুলো লিখতে পারি তো, এক্সেল তো লেখালেখি করতে পারি, আমরা এক্সেল শিখেছি না এই ছুটি বা এই ইয়ের মধ্যে, চেষ্টা করেছি না সবাই এক্সেল কম বেশি শেখার। এখন শিখতে হবে এক্সেল শুধু আমাদের আহ, টুকটাক অফিসের কাজ না, অনেক ভালো ভালো কাজ করা, ফরকাস্টিং এক্সেলের ভিতরে করা যায়। একটু গবেষণা করবো, টাইটো অ্যানালাইসিস এখন নতুন ভার্সন গুলোতে ক্লিক করলে চলে আসে, দেখবা।
তো যাক, ম্যাক্সিমাইজেশন আসলাম, আমাদের ফর্মুলা হচ্ছে ম্যাক্সিমাইজেশন। তাহলে এবার কি লিখবো দেখো তো, 10 ইন্টু 10 ইন্টু কি, দেখো ডান পাশে 10 ইন্টু x1 x1 স্যার। প্লাস x1 মানে b2, বুঝতে পেরেছি? b, জি স্যার। এটা তো না বোঝার কিছু নেই, না না বুঝলে এখন বিপদ। তারপর 9 ইন্টু x2 x2 প্লাস 0 ইন্টু x3 প্লাস প্লাস 0 ইন্টু x4। এই হচ্ছে আমাদের ম্যাক্সিমাইজেশন হয়ে গেল। তাহলে এটা হয়ে যাওয়ার পরে আমাদের এখন বড় যে কাজটা সেটা হচ্ছে কনস্ট্যান্ট তৈরি করা। বড় কাজটা কি? কনস্ট্যান্ট তৈরি করা। তো কনস্ট্যান্ট তৈরি করতে গেলে আমরা এখানে আবার আমরা আরেকটা জিনিস নিয়ে মাথা ঘামাই। সেটা হচ্ছে আমাদের, আমরা দেখি যে আমাদের ওই কনস্ট্যান্টের দুটো সাইড, একটা তো তিনটা পোর্শন, মানে বাম সাইডে থাকে ভেরিয়েবল আর ডান সাইডে কি থাকে? ডান সাইডে থাকে ভেরিয়েবল আর বাম সাইডে কি থাকে বলো তো? রাইট হ্যান্ড সাইড বা একটা জিনিস স্যার শিখেছেন না, এইচ আর। জি স্যার। হ্যাঁ, এটা রাইট সাইড, মাঝখানে হচ্ছে ইকুইটির ব্যাপার থাকে, ইকুইটি আনইকুইটি বা এই ধরনের টার্ম, এগুলো কি স্যার বলেছিলেন? এটা তো কিন্তু জি স্যার। ভালো কথা। তাহলে আমি ওরকম করে লেখার চেষ্টা করছি যে কনস্ট্যান্ট, এগুলো এখানে ভেরিয়েবল হলো, অবজেক্টিভ ফাংশন অলরেডি আমরা লিখে ফেলেছি। হ্যাঁ, এখন আমরা কনস্ট্যান্টে আসতেছি। তো কনস্ট্যান্টে আসার আগে আমি যদি এখানে একটু বুঝানোর জন্য তোমাদের যদি বলি, কনস্ট্যান্টে যদি আসার আগে আমি যদি একটু বলি, কনস্ট্যান্টের মধ্যে এখানে আমরা বাম সাইডে কি লিখবো বলতো? ভেরিয়েবল গুলো। যে ধরো এখানে আমাদের হাতের কাছে আছে 3x প্লাস 3x1 প্লাস 3x2 প্লাস x3 প্লাস x4 ইকুয়াল টু 21, এই যে ভ্যালু গুলা, এইগুলা কিন্তু আমাদের বাম পাশে লিখতে হবে। আর ডান পাশে কি লিখতে হবে? ডান পাশে কি লিখতে হবে? কথাই বলে না। ডান পাশে লিখতে হবে আমাদের প্যারামিটার গুলা, যে রাইট হ্যান্ড সাইডের যে ফাইনাল ভ্যালু গুলা যেটা, সেটা বুঝাতে পারছি? তো যাই হোক, আমি এটা এখন লিখে দিচ্ছি ইনশাল্লাহ। আশা করি তোমাদের বুঝতে বা ইয়েতে সমস্যা হবে না। তো তো রাইট হ্যান্ড সাইডের দিকে যদি আমরা তাকাই, Question. Would you build a website? রাইট হ্যান্ড সাইডের দিকে যদি আমরা তাকাই, তাহলে এখানে আমাদের রাইট হ্যান্ড সাইডে প্রতিটার ভ্যালুর ক্ষেত্রে প্রথমটার ভ্যালু কত বলতো? রাইট হ্যান্ড সাইডে আমাদের ইকুয়েশন গুলো যেটা দেখতে পাচ্ছি ডান পাশে, 21 স্যার। 21। আচ্ছা, যদি আমরা এর পরেরটার দিকে যাই, কত সেটা? 24 বাকি আর পরেরটা, পরের যে দুই তিনটা আছে সেগুলা স্যার গ্রেটার দেন ইকুয়াল 0। গ্রেটার দেন ইকুয়াল টু 0। যাই হোক, মোট কথা আমরা এখন এই কনস্ট্যান্ট গুলাকে কি করব? বের করার চেষ্টা করব। তো ঠিক আছে, তাহলে আমরা কনস্ট্যান্টের মধ্যে আমাদের এখানে কয়টা কনস্ট্যান্ট আছে? কনস্ট্যান্ট নাম্বার 1 আমরা ট্র্যাক করার জন্য এরকম নাম্বার দিতে পারি। হ্যাঁ, কনস্ট্যান্ট নাম্বার 2, কনস্ট্যান্ট নাম্বার 3, 4, 5, 6, 7, 8, আমরা তো 8টা লাগবে না, তাই না? 6টা, আচ্ছা লিখে রাখলাম, সমস্যা নেই। তো ফার্স্ট কনস্ট্যান্ট আমরা ভ্যারিয়েবল দিব। দেখো, ফার্স্ট কনস্ট্যান্টের ভেরিয়েবলটা কি হবে? 3 ইনটু x1, বুঝতে পেরেছি? b2 মানে x1, বুঝতে পারছি? জি স্যার। প্লাস 3 ইনটু x2 প্লাস x3 প্লাস 0 ইনটু x4। এখানে সতর্কতামূলক ভাবে অনেক টিচাররা 1.0 ইনটু দিয়ে থাকে, বুঝতে পারছি? 1 ইনটু 0, 1 ইনটু 4। ঠিক আছে, এটা গেল। সেকেন্ড কনস্ট্যান্ট আবার লিখি। আচ্ছা, এই কনস্ট্যান্ট তো শেষ হয়নি, এই কনস্ট্যান্টে এখানে কি লিখবো? এটা তো গেল ভ্যালু, ভেরিয়েবল গুলো, তাই না? এখানে এটা হচ্ছে ভেরিয়েবলস গুলো আমরা এখানে অ্যাড করলাম। এখানে থাকবে ইকুইটি, ইকুইটি আর নন ইকুইটি সব হাবি জাবি থাকে। আচ্ছা, এখানে ইকুইটি প্রথমটা সাইনটা কেমন হবে বলো তো? সমান চিহ্ন না? জি স্যার। এইদিকে কি থাকবে রাইট হ্যান্ড সাইডে? এই রাইট হ্যান্ড সাইড তো বুঝি, রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড হচ্ছে 21, ঠিক আছে প্রথমটা। দ্বিতীয়টার ক্ষেত্রে তাকাই, দ্বিতীয়টার ক্ষেত্রে কি লিখবো?
আমি কিন্তু সমান চিহ্ন দিয়ে নিচ্ছি সবসময়, সমান চিহ্ন দিতে হবে, না হলে কিন্তু ইকুয়েশন আকারে কনসিডার হবে না। তাহলে 4 × x1, 4 × x1 প্লাস 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 3 × x2, বুঝতে পারছি, প্লাস জি স্যার 0 × x3 প্লাস 1 × এই যে সতর্কতা ভাবে দিচ্ছি, না দিলেও আশা করি সমস্যা হওয়ার কথা না, তারপরে দিচ্ছি। এটা হচ্ছে সেকেন্ড। এখানে সাইন কি দেওয়া আছে, ইকুইটি, আর রাইট হ্যান্ড সাইডে ভ্যালু হচ্ছে 24 হয়ে গেল। আচ্ছা, এরপরে থার্ড যেটা যদি চিন্তা করি, থার্ড কনস্ট্যান্টটা কি বলতো? এখানে আমরা যে কমা দিয়ে অনেকগুলো লিখে দিয়েছি, কার্সার দেখা যাচ্ছে কিনা জানি না, এইভাবে কিন্তু আসলে আমরা পরীক্ষার হলে বা আমাদের কম্পিউটার নিতে পারে না, আমাকে আলাদা আলাদা করে লিখতে হয়। তো এখন কিভাবে লিখবো? প্রথমটা লিখবো এইভাবে, আমরা লিখবো x1, x1, এটা সতর্কতামূলক ভাবে কি লিখতে পারি? 1 × x1 লিখতে পারি সতর্কতামূলক ভাবে, হ্যাঁ, আশা করি সমস্যা হবে না। আর এটা কি হবে? গ্রেটার দেন অর ইকুয়াল টু, চিনতে পারছি, এভাবে লিখলাম। আর রাইট হ্যান্ড সাইডে কি আছে? 0। পরেরটা কি হবে? আমি একটু কপি করে নিচ্ছি ভ্যালুগুলো, আমার সময় বাঁচবে, তোমরা ম্যানুয়ালি করো। এটা কি হবে? b3 হবে না? দেখো তো, x2 যদি হয়, পরেরটা কি? x2 ইকুয়াল টু গ্রেটার দেন ইকুয়াল টু 0। পরের দুটোর ক্ষেত্রে তাই, পরেরগুলো কি হবে? তাহলে এটা পঞ্চমটা কি হবে? x3, আর এটা কি হবে? x4। তাহলে কনস্ট্যান্ট লেখা হয়ে গেছে, তাই তো? আমাদের কনস্ট্যান্ট কিন্তু লেখা জি গেছে। স্যার উত্তর আসার পালা, ইনশাল্লাহ উত্তর আসে কিনা দেখি। না আসলে অন্য বুদ্ধি খাটাতে হবে বা অন্যভাবে। আমি আসলে এক্সেলে খুব বেশি করিনি, আমরা যখন করতাম, আমরা তখন একটা সফটওয়্যার ছিল টোরা সফটওয়্যার, সার্চ করলে পেয়ে যাবা, খুব ইজি সফটওয়্যার, ওখানে এটা করতাম। খুব মজার একটা ইয়ে ছিল, ওখানে করতাম। যাই হোক, আমরা এখন এটাকে প্রবলেমটাকে সলভ করবো, আমাদের এখানে একটা সলভার লাগবে। সলভারটা জেনারেলি তোমরা ডাটার মধ্যে পাবে, ডাটার মধ্যে। এখানে এই যে স্ক্রিনে ডাটা দেখতে পাচ্ছি, এই যে উপরে আমি হোম থেকে ডাটায় গেলাম, ডাটার ভিতরে গেলে দেখবো ডান পাশে কি লেখা আছে? সলভার দেখতে পাচ্ছি, কাটসারটা দেখা যায় কিনা? সলভার আছে, ওকে ফাইন। সলভার আসলে জেনারেলি তোমার পিসিতে সফটওয়্যারে থাকবে না। যারা পিসি ওপেন করেছো, কেউ কি একটু বুদ্ধি খাটিয়ে আমার সাথে সাথে কাজ করছিলে, এমন কেউ আছো? কেউই নাই? আচ্ছা, এক্সেলে জেনারেলি এখানে ফাইল নামে একটা অপশন আছে, এটা তো বুঝি সবাই, ফাইল। আমরা তো যেই ভার্সনটা আমি দেখাচ্ছি, এই ভার্সন তো কম বেশি সবাই ইউজ করেছি, তাই না? ফাইল, ফাইলের ভিতরে যে এমনি যদি এখানে ডাটার ভিতরে সলভার পেয়ে যায় তা তো ভালো, আর না পেলে এটাকে সেট আপ করে নিতে হবে। না পেলে কি করতে হবে? এটা এক্সেলের ভিতরে বিল্ট ভাবে আছে, এটা কি করতে হবে? আমাকে সেট আপ করে নিতে হবে। সেট আপটা কিভাবে করবো সেটা নিয়ে আমি কথা বলছি। তাহলে প্রথমে ফাইলে যাব, ফাইলে যে কি কোথায় যাব? অপশনসে যাব। নোট রাখছো, ফাইলে যে কোথায় যাব? অপশনসে গেলাম। অপশনে যাওয়ার পর কোথায় যাব? এখানে অনেকগুলা ফিচার্স আছে, তুমি সবগুলা দেখতে পারো, বিভিন্ন বুদ্ধি খাটাতে পারো, এখানে অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। আমরা অ্যাডন্সে যাব। কোথায় যাব? অ্যাডন্স। অ্যাডন্সে যাওয়ার পর দেখতে পাচ্ছি এখানে অসংখ্য অ্যাডন্স আছে। জি স্যার আমরা এখান থেকে একটা অ্যাডন্স, আমাদের এই যে সলভার দেখতে পাচ্ছি, সলভার, এক্সেল সলভার, এই এক্সেল সলভারে যে আমরা এখানে যে এইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে ম্যানেজ, এখানে যদি দেই, গো করে নিব। তারপরে এগুলো সব টিক চিহ্ন দিয়ে নিলেই ভালো, হ্যাঁ। তারপরে ওকে করে নিব। যদি ওকে করে নেই, তখন এখানে এই যে সব জিনিসগুলো চলে আসবে, দেখছো? আমারটা কিন্তু আপডেট হলো। আমি আগে শুধু সলভার রেখেছিল, এখন ডাটা অ্যানালাইসিস একটা ফ্ল্যাট আসলো, এখান থেকে অনেক কিছু করা যায়। যদি আমি এটা দেখাচ্ছি না, এই যে মনে আছে স্ট্যাটিস্টিক্স এ অ্যানোভার কথা বলেছিলাম, তারপর কোরিলেশন, কোভেরিয়েন্স, এগুলো যদি আমার আজকে দরকার নেই, হিস্টোগ্রাম, মুভিং অ্যাভারেজ, ফোরিয়ার অ্যানালাইসিস, তারপর এক্সপোনেনশিয়াল স্মুথিং, চিনতে পারছি? এগুলো সব করা যায়, জি স্যার করা যায়। এগুলো সব সলভিং এ করে, আমাদের যেগুলো আমাদের সব অ্যানালাইসিস আমরা কাজে লাগাই। তো অ্যানালাইসিসটা আজকে বলছি না, কিন্তু ওখান থেকে আনতে হয় অ্যাডভান্সে।
আমরা সলভারে যাব। কোথায় যাব? সলভারে যাব। এখানে সলভার দেখো আগে কিছু কাজ করেছিলাম, কিছু ডেটা আছে, আমি এগুলো সব রিসেট করে দিলাম, তার মানে কিছু নাই। সো উই আর গোয়িং টু সিলেক্ট আওয়ার ফার্স্ট সেট অবজেক্টিভ সেট করবো। এখন অবজেক্টিভ ফাংশনের সেল কোনটা বলো তো? এটা না, B9। আমরা কি করব, এখানে ক্লিক করব, করে এখানে ক্লিক করলে অটোমেটিক B9 নিয়ে নেবে। B9টা এখানে দুটো ডলার সাইন দিয়েছে কেন বলো তো? এটা বুঝো কেউ, ডলার সাইন কেন দিল? স্যার ফিক্সড করার জন্য। এক্স্যাক্টলি, যাতে মুভ করলে কাজ করবে না, ফিক্স থাকলে কাজ করবে। ঠিক আছে, তারপরে আমরা এবার ভেরিয়েবলকে দিব। এখানে ভেরিয়েবল হচ্ছে প্রবাবলি এগুলো, বুঝতে পারছি? ভেরিয়েবল সিলেক্ট হয়ে গেছে কোনটা, B2 থেকে B5। ডলার সাইন কেন? কলাম ফিক্সড, রো ফিক্সড। B2 প্রতিটার আগে মানে ডলার সাইন দিয়ে এভাবে আমরা লক করি। এবার কি হবে, ভেরিয়েবল আমরা তিনটা ভাগ। প্রথমে এটা করলাম, দেখো আমরা কি ম্যাক্সিমাইজ করবো না মিনিমাইজ করবো? ম্যাক্সিমাইজ স্যার। ক্লিক করে রাখছি, ও এটা তো সলভিং চলে গেছে, সরি। আচ্ছা, এর ভিতরে থাকবে, সমস্যা নেই। তাহলে আমরা এটা B9 দিছি, এটা হচ্ছে B9। আর এই ভেরিয়েবল চেঞ্জ বাই চেঞ্জিং ভেরিয়েবল, এই যে ভেরিয়েবল গুলো বারবার চেঞ্জ করবে, এরা নিজেরা ভ্যালু চেঞ্জ করে এই লিমিটের মধ্যে আটকে দিবে। আচ্ছা গেল। এবার আসি কনস্ট্যান্ট অ্যাড করব। কয়টা কনস্ট্যান্ট আছে? 6টা। তো প্রথম কনস্ট্যান্টের সেল রেফারেন্স হচ্ছে এটা, এটা না? আর ইকুইটি বা সাইন কি আছে? ইকুয়াল ইকুয়াল। রাইট হ্যান্ড সাইড কনস্ট্যান্টের ভ্যালু কত? 21 21। 21। হ্যাঁ, তাহলে কি করবো, অ্যাড। ওকে দিলে সেভ হয়ে যাবে, আর আসবে না। অ্যাড দিলে আরটা অ্যাড করা যাবে। পয়েন্ট কলম এটা কোনটা? এটা না? সাইন কোনটা? ইকুয়াল। ইকুয়াল কনস্ট্যান্ট 24, 24। 24। হ্যাঁ, অ্যাড, দেখি কতদূর হয়। তারপরে তৃতীয়টা হচ্ছে এটা, এটা হচ্ছে ভেরিয়েবল এটা, আর কনস্ট্যান্ট হচ্ছে এটা, অ্যাড। চতুর্থটা হচ্ছে এটা, অ্যাড। পঞ্চমটা হচ্ছে এটা, গ্রেটার দেন অর ইকুয়াল, এটা। সো আর দরকার আছে? আর দরকার নেই। আমাদের এই হচ্ছে ফাইনাল ইকুয়েশন গুলা সব চলে এসেছে। আমরা এখন সলভার, এই যে এখানে দেখো অনেক সলভিং মেথড আছে, আমরা চিনি। ইভালুয়েশনারি মেথড চিনি, ডাটা ইভালুয়েশন মেথড নাম শুই নাই মনে হয়। আচ্ছা ঠিক আছে, এটা দেখি পারি কিনা একটু দেখাই দিতে। আচ্ছা, সিমপ্লেক্স লিনিয়ার মেথড চিনি, এলপি, লিনিয়ার প্রোগ্রামিং সিমপ্লেক্স মেথড। জি স্যার। সলভ দিলাম, দেখো সলভ দেওয়ার সাথে সাথেই এক্সেল একটা ভ্যালু এসছে। এক্সেল ভ্যালু কত এসছে এখন লিখে রাখতে পারি। কত এসছে? 3। এক্স এর ভ্যালু 3, x1 এর ভ্যালু কত এসছে? 3। আর 3 x2 স্যার। এর ভ্যালু কত আসছে? 4। 4। একটু সঞ্জিতার স্ক্রিনটা আবার ওখানে একটু পরে শেয়ার করবে। আর আমাদের অবজেক্টিভ ফাংশনের ভ্যালু, জেড এর ভ্যালু কত আসছে? 66। তাহলে আমরা সলভার থেকে কিপ সলভার সলিউশন রাখলে এখানে যদি আমরা এই যে দেখতে পাচ্ছি ডাটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু অলরেডি, অ্যান্সার গুলা, ভ্যালু গুলা চেঞ্জ হবে কোনগুলা? এই ভ্যালু গুলা চেঞ্জ হবে, এগুলা তো চেঞ্জ হবে না। এই যে এখানে সব লিমিট করে করে ক্যালকুলেশন করে করে অটোমেটিক সেটা সিমুলেশন করে করে দেখছে। তো খেয়াল করো, এইখানে আমাদের এখন অ্যান্সার গুলা যদি আমরা নিচে লিখে রাখি লিখতে পারি, কিন্তু এখানে এমন করতে পারি যদি আমরা বলি কিপ সলভার সলিউশন, যদি বলে দিই, ওকে দিয়ে দিই, তাহলে ডাটাগুলো এরকম হয়ে যাবে। আর যদি রিস্টোর করি, আমি আবার দেখাচ্ছি, দেখো ওকে দিলাম, তাহলে ডাটাগুলো এখন কি নতুন ডাটা থেকে গেল। তাহলে আমরা আমরা লিখতে পারি নিচে ডিজায়ার, ডিজায়ার বানানো কি? ডিজায়ার বানাতে ভুলে গেলাম। রিকোয়ার্ড অ্যান্সার লিখি, রিকোয়ার্ড অ্যান্সার। তো রিকোয়ার্ড অ্যান্সার কি? x1, x2, x3 and x4। x1 এর ভ্যালু কত? 3। হুম, আচ্ছা এখানে নিচে লিখতে পারি, এখানে লিখতে by solving Excel by solving using LP simplex method
cons x1 equal to 3, x2 equal to 4, x3, x4 equal to 0, z or হচ্ছে আমাদের maximize objective function is equal to 66। এইভাবে লিখে নিতে পারি। আমি নিচে লিখলাম না, সলভার। বুঝতে পারছি? এখন এখানে ভ্যালুগুলা আমি যদি এটা আরেকটা কাজ করতে পারতাম, আমি 0 দেখাচ্ছি। 0 দিলে কি আগের মতো হয়ে যাবে না? 0 দিলে আগের মতো হয়ে যাবে। আমি এটাকে আবার সলভ করে দেখাচ্ছি। তো আমাদের অ্যান্সার গুলো তো আমরা পেয়ে গেছি। তো ডাটার ভিতরে যাব, কোথায় যাব? সলভারে যাব। যাওয়ার পরে দেখো আমার সব সিলেক্ট করাই আছে, আর নতুন করে সিলেক্ট করার দরকার নাই। ঠিক আছে? তাহলে আমরা যদি ওকে দেই, সলভ দেই, দেখো অ্যান্সার কিন্তু এসছে। আমি যদি বলি ডাটা তো পেয়ে গেছি, তাই না? আমি যদি বলি রিস্টোর অরিজিনাল ডাটা, তাহলে ডাটা তো পেয়ে গেছি না, এটা কিন্তু আগে ডাটায় চলে যাবে, 0 হয়ে যাবে। বুঝতে পারছি চেঞ্জটাকে ধরতে পেরেছি? তাহলে এখন আমি এই স্ক্রিনটা একটু অফ করে দিব। সঞ্জিতা কি আছে? জি স্যার আছি। আছে। তাহলে আমরা তো উত্তরগুলো পেয়ে গেছি। x1 এর ভ্যালু 3 পেয়েছি, x2 এর ভ্যালু 4 পেয়েছি, আর অবজেক্টিভ ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু পেয়েছি 66। তো একটু তুমি স্ক্রিনটা আমি অফ করে দিচ্ছি, তুমি একটু স্ক্রিনটা শেয়ার করে দেখাও যে তোমার যে সিমপ্লেক্সে ম্যানুয়ালি করেছিলা উত্তর ওটাই এসছে কিনা। যদিও একই আসার কথা এবং আমরা জানি একই আসবে, অলরেডি অ্যান্সারটা আমার মনে আছে, 60 লিখে রাখছিলাম, ওটা আছে, একটু দেখো তুমি। স্যার স্ক্রিন শেয়ার করা যাচ্ছে না। এবার যাবে। একটু ডিসেবল হয়েছিল। দেখো এর পরের পেজে যাও, যেটা সলিউশন পরে। এই যে এগুলা হচ্ছে আমাদের ভ্যালু না, এক্স আর x1 x2 66, এটাই ফাইনাল ভ্যালু না? এই যে স্যার এটা এই যে রাইট হ্যান্ড সাইড 21 24 এটা আর এক্স্যাক্টলি, এটা তো আসলে আমাদের কনস্ট্যান্টের এই ব্যাপারগুলা। আর এই যে x1 এর ভ্যালু হচ্ছে 3, এক্সট্রা আমি 3 4 ম্যানুয়ালি সিমপ্লেক্স অনেকদিন আগে করেছি, অত মনে নেই, তো ফরম্যাটটা মনে করতে পারছি। এই কোনাকুনি ভাবে আমরা সমান করার চেষ্টা করতাম, মন করার চেষ্টা করতাম। যাক, তো x1 এর ভ্যালু হচ্ছে 3 আর x2 এর ভ্যালু হচ্ছে 4, আর আমাদের অবজেক্টিভ ফাংশন হচ্ছে 66। তার মানে আমি যদি এখানে অ্যানোটেশন দেই একটু, আমি যেটুকু বলতে পারি যে আসলে গড়পড়তে আমরা মোটামুটি আমাদের কিন্তু ডিজায়ার অ্যান্সারটা এসছে। এই যে x1 এর ভ্যালু হচ্ছে 3, x2 এর ভ্যালু হচ্ছে 2, আর আমরা ফাইনালি এই ভ্যালুটা পেলাম। তো আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি, বা কোনো প্রশ্ন থাকলে এখন বলতে পারি। এখন অফ করে দিতে পারি স্ক্রিনটা। তাহলে আমরা কিন্তু এখানেই আরো পরিবর্তন এনে এনে নিজেরা করতে পারবো না? এই এক্সেল ফাইলটা যদি আমি না দেই, তোমরা নিজেরা করতে পারবে না? জি স্যার পারবো। তারা তো উচিত, তাই না? আমরা তো এক্সেল অনেকদিন ধরে শেয়ার শেয়ার চেষ্টা করছি, বা আমি বলছি আমাদের যখন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং প্রবলেম গুলো আমি এক্সেলে সলভ করতে যদি পারি, তাহলে ভালো না? একটু এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে, গবেষণা করতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু সেটা বিপদ। তাহলে এটা হচ্ছে যে কোনো প্রবলেম, এখন সব ধরনের প্রবলেম হবে না, আনবাউন্ডেড সলিউশনের ক্ষেত্রে কিছু ইরর দেখাতে পারে, কিন্তু তারপরেও আহ মানে মোট কথা হচ্ছে আমাদের টার্গেট এটাই যে আমরা বেসিক প্রবলেম গুলো আপাতত সলভ করতে পারছি না, এবং ওই যে অঙ্কটা, ওই অঙ্কটা আমরা মানে এটা দিয়ে সলভ করতে পারবো ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে এক্সেলে করে দিতে পারি। আর যদি এক্সেলে করা হয়ে যায়, তারপর অন্য কোনো একটা টুলস, ম্যাটল্যাব বা এগুলো তারা সহজ ভাবে করা যায়। আর এক্সেল তো সহজলভ্য, সবার পিছতেই এক্সেল থাকে। তো এই জন্য এক্সেল দিয়ে যদি শুরু করি মন্দ হয় না। হ্যাঁ, তো আমরা দেখবো আর কি। তো আজকে আর যদি কোনো প্রশ্ন থাকলে বলতে পারি।